মেধা তালিকা অনুযায়ী স্কুলের রোল নাম্বার না থাকায় বিক্ষোভ প্রদর্শন অভিভাবকদের। শনিবার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বিএসএস স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, সপ্তম শ্রেণীর বেশিরভাগ ছাত্ররা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, কিন্তু স্কুলের রোল নাম্বার একেবারে শেষের সারিতে, আর যাতে ঘোর আপত্তি অভিভাবকদের। যদিও প্রধান শিক্ষকের দাবি, সরকারি নিয়ম মেনে ছাত্রদের রোল নাম্বার দেওয়া হয়েছে। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বিএসএস হাই স্কুল জেলার অন্যতম স্কুলগুলির মধ্যে একটি। এদিন স্কুল চত্বরে দেখা যায় বেশ কিছু সপ্তম শ্রেণীতে পাঠরত ছাত্রদের অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন্দ্রনাথ দাসকে ঘিরে রয়েছে। তাদের দাবি, বিদ্যালয়ে পাঠরত ছেলেদের মেধা তালিকা অনুযায়ী রোল নাম্বার কেন দেওয়া হচ্ছে না। মেধা তালিকা অনুযায়ী রোল নাম্বার না দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ছেন ছাত্রছাত্রীরা। যে সমস্ত ছাত্রের প্রাপ্ত নম্বর কম তারা প্রথম সারিতে, এবং যে সমস্ত ছাত্র ভালো নম্বর পেয়েছে তারা শেষের সারিতে রোল নাম্বার। বংশীলাল মণ্ডল নামে অভিভাবক বলেন, তার ছেলে আকাশ মণ্ডল সপ্তম শ্রেণীর ক্লাসে প্রথম হয়েছেন, কিন্তু স্কুলের রোল নাম্বার অনুযায়ী তার রোল 43। কিভাবে একজন ক্লাসের প্রথম হওয়া ছাত্রকে পেছনের সারিতে রোল নাম্বারে ফেলে দেওয়া যায়? স্কুলের প্রধান শিক্ষক কর্তব্যে গাফিলতি করছেন। শুধু তার ছেলে নয়, ঠিক একই অবস্থা স্কুলের বহু ছাত্রের। অভিযোগ আপনার? আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ভর্তি করার জন্য। তো আমার ছেলে একটা শুনতে পেয়েছিলাম কি ফার্স্ট হয়েছে স্কুলে। তার রোল ছিল আগে 43, সামনে বছরই একটু বেশি ছিল, সেকেন্ড হয়েছিল। তো ওই 43ই রাখতে পেরেছে। আমরা চাইছি কি রোল মার্কশিট হিসাবে রোল নাম্বারটা করলে খুব ভালো হয়, আর একটা সিস্টেমভাবে চললে খুবই ভালো হয়। যেরকম আমার বেটা মার্কশিটে যেরকম পেয়েছে ওই রকম সিস্টেমের হিসাবে ওইটা মাস্টার মশাই বলছে না এরকম কোনো সিস্টেম নেই, এরকম হবে না। তো ওই জন্য আমরা বলছি না এরকম না, কীরকম হবে আমার ছেলের সব জাগবে নাকি পড়ার একটা জাগবে না। এই যে আমার ছেলে আকাশ মণ্ডল 798 পেয়েছে। প্রথম হয়েছে? হ্যাঁ ও কি প্রথম হয়েছে বিদ্যালয় ক্লাসে? হ্যাঁ, ক্লাসে ফার্স্টে এসেছে। ওকে রোল লাগবে লাস্টে। এরকম কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, আর এরকম আমাদেরও খারাপ লাগছে। এরকম কি আরও স্টুডেন্ট আছে? হ্যাঁ, কয়েকটা আছে, অনেকটি গার্জেন আছে, অনেকটি গার্জেন মিলেই আমরা এসেছি এটা বলতে। মাস্টার মশাই বলছে না এরকম হবে না, যেরকম রোল আছে ওই রকমই রোল থাকবে, কোনো 1 2 এটা এখানে সিস্টেম নেই বা এরকম কোনো নেই। এখন আপনারা কি করবেন? আমরা এরকম ভাবছি কি কী হিসাবে আমাদের যেরকম এক থেকে কিছু থাকলে আমাদের একটা পরীক্ষা হয়, কী পরীক্ষা? যদি আপনার ছেলে আমার ছেলে ওই স্কলারশিপ একটা পরীক্ষা হয় 1 থেকে 5 রোল পর্যন্ত, ওই বিজ্ঞান এগুলো পরীক্ষা হয়, অনেক রকমের পরীক্ষা হয়। ওগুলো ছেলেদের পড়ালেখা ভালো আছে, তো ওই জন্য একটু আমরা চাইছি কি ছেলেটাকে আগাবার জন্য। পড়াবার একটা শখ ছিল কি ছেলেকে পড়িয়ে একটা কিছু বানাবো, যেতে পারছে না। এর রোল তো একদম লাস্টে করে দিচ্ছে, তো রোল নাম্বার হিসাবে যেতে পারছে না, আর ওখানে নিয়ে যায় তো ওখান থেকে ঘুরিয়ে পাঠিয়ে দেয়। স্কুলে তো একদম বিলকুল মাস্টার মশাইগুলো আসছে, স্কুলে বসে থাকে। এই যে রেজাল্ট যে এরকম মাস্টাররা ভুলভাল করছে ওই জন্য? হ্যাঁ, মাস্টাররা খাটতে চাইছে না, মাস্টাররা কোনো কাজ করতে চাইছে না, ওই জন্য এরকম রেজাল্ট হ্যাঁ, হয়েছে, ভর্তিটা এরকম হচ্ছে। ভর্তি করতে চাইছে না, বলছে না মেহনত করতে হবে, হেন তেন এরকম থাকতে হবে, আমরা এরকম করতে পারবো না। বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা যে উদ্বোধন করতে? এই জন্যই আপনাদেরকে সাংবাদিকদের ডিআই অফিসে কোথাও জানাবেন? আমরা জানি যে এই জিনিসটা হলে খুব ভালো হয়, সবাই যদি জানতে পায়, আর এটা যেরকম মার্কশিট হিসাবে যদি রোল পায় এটা খুবই ভালো হয়। কোন স্কুল? মথুরাপুর বিএসএস হাই স্কুল। কি হয়েছে তোমার? আমি এ সেকশনে ফার্স্ট হয়েছিলাম, আমার রোল 43। আর যারা আমার থেকে কম নম্বর পেয়েছে ওর রোল 1 2। কি সমস্যা হচ্ছে ওই জন্য? এটা কেন হচ্ছে না যে আমাদের যে ফার্স্ট হচ্ছে ওর 1 2 হচ্ছে না, আর যে কম নম্বর আছে ওদের 1 2 হচ্ছে। আমাদের কি চাইছো তোমরা? যে আমাদের যারা ফার্স্ট হবে ওদের 1, যারা সেকেন্ড হবে ওদের 2, আর যারা থার্ড হবে ওদের 3। এরকম তোমার কি, তুমি কি হয়েছো? ফার্স্ট হয়েছো তুমি? ফার্স্ট এ সেকশন। বললে কথা বললে মাস্টারদের সাথে? মাস্টারদের সাথে বলেছিলাম, মাস্টার বললো অনলাইন ব্যবস্থা আবার অনেক কাজ করতে হবে। হবে না বলেছে? না। কাজ করবে না, সেই জন্য এই অবস্থা। হ্যাঁ। তারা প্রধান শিক্ষককে মেধা তালিকা অনুযায়ী রোল নাম্বার দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস বলেন, মেধার ভিত্তিতে নেই, গোটা রাজ্য জুড়ে গ্রেড অনুযায়ী ভর্তি হয়, সেই হিসেবে ভর্তি নেওয়া হয়েছে। তবে অভিভাবকদের দাবি অনুযায়ী মেধার ভিত্তিতে রোল নাম্বারের বিষয়টি দেখা হবে, প্রশাসনিক নিয়ম অনুযায়ী তা করা হবে। তারা ভর্তি সংক্রান্ত বিষয়ে যে যে দাবিগুলো রেখেছেন সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করে দেখছি। আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, সেই দাবিগুলো যথেষ্ট সঙ্গত। যেগুলো সঙ্গত দাবি অবশ্যই আমরা সেগুলো পূরণ করব। আগামী দিনেও সেই দাবিগুলো পূরণে আমরা সচেষ্ট থাকব। কি দাবি রেখেছিল? তাদের দাবি ছিল মেধা অনুযায়ী ভর্তি, আর বিদ্যালয়ের পঠন পাঠন অর্থাৎ প্রত্যেকটি ক্লাস যাতে ঠিকঠাক হয়, ডিসিপ্লিন ইত্যাদি নিয়ে তাদের যা যা বক্তব্য ছিল সেগুলো আমরা সব শুনেছি। মাস্টারমশাইরাও ছিলেন, সকলেই তারা শুনেছেন। সেই দাবিগুলো আমরা পূরণে সচেষ্ট আছি, ভবিষ্যতেও থাকবো এবং পূরণ হবে।
অভিভাবকদের অভিযোগ যে সেই হিসাবে তাদের রোল নাম্বার করা হচ্ছে না, যে প্রথম এক কথায় যে মেধা সবচেয়ে হিসেবে- মেধা হিসাবে রোল নাম্বার করা হচ্ছে না, কি বলবেন? মেধার ভিত্তিতে গোটা রাজ্যেই নেই, এখন গ্রেড অনুযায়ী ভর্তি হয় তাদের। সেইভাবে আমরা ভর্তি গত বছরেও নিয়েছি, এখনও সেইভাবেই ভর্তি নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও সেইটাই যা সরকারি নিয়ম সেই অনুযায়ী ভর্তি নেওয়া হবে। তবে মেধা তাদের যে দাবিটা রয়েছে যে মেধা অনুযায়ী কে কে কোন পজিশন পেয়েছে সেই পজিশনটা আমরা জানানোর জন্য বদ্ধপরিকর, আমরা জানাবো। তবে তারা যেগুলো বলেছেন সম্পূর্ণটাই ধরুন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনগুলো যুক্তিযুক্ত, কোনগুলো আমার সরকারি নিয়মে হাত পা বাঁধা ইত্যাদি সব কিছুই আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের তরফ থেকে যেগুলো করণীয় অবশ্যই আমরা আগামী দিনে সেগুলো করব। তাহলে বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, কি বলবেন? বিদ্যালয়ের তরফ থেকে যথেষ্ট আমরা সচেষ্ট রয়েছি। যেগুলো তাদের কিছু সঙ্গত বক্তব্য রয়েছে বা অভিযোগ রয়েছে সেগুলোর জন্য আমরা অভিভাবিকাদের নিয়ে সভা করে বৃহৎ আকারে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে তারা সেই দাবিগুলো রাখবেন। সেগুলো পূরণ অতীতেও হয়েছে, ভবিষ্যতে হবে। বেশ কিছু মিড ডে মিল নিয়ে তারা আজকের এই ব্যাপারে কোনো কথাই বলেননি, এই নিয়ে কোনো কথাও হয়নি। এর আগে মিড ডে মিল নিয়ে অভিভাবকদের যা যা বক্তব্য ছিল সেগুলোর উত্তর আমরা দিতে পেরেছি। এখানে মিড ডে মিলের কোনো রকম অনিয়মের কোনো বিষয় নেই, তারা তুলেও ধরেননি। আজকে তারা এসেছিলেন মেধাবৃত্তিতে ভর্তি করা, সেই বিষয়ে কথা হয়েছে। আর বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে সেটা হয়েই থাকে। সপ্তাহান্তে এসে হয়তো বিদ্যালয় একটু নোংরা হয়ে থাকতেই পারে, রবিবার প্রত্যেক সপ্তাহেই আমাদের বিদ্যালয় পরিষ্কার। ব্যুরো নিউজ বাংলা টাইমস।